বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিনটি উদযাপন করল প্রদেশ কংগ্রেস। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী সহ দেশের বীর নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধীঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ইংরেজদের দেশ ছাড়া করতে এবং দেশের স্বাধীনতার লক্ষ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালে 8ই আগস্ট থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন, যা পরবর্তী সময়ে ভারত ছাড়ো আন্দোলনে রূপান্তরিত হয়। যে আন্দোলনে ব্রিটিশদেরকে ভারত ছাড়া দাবি ওঠে, সেদিন গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধীর বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, কারেঙ্গে ইয়া মারেঙ্গে। গান্ধীজির এই আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম সারির সব কংগ্রেস নেতাকে সেদিন গ্রেপ্তার করে ইংরেজ। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্র আকার ধারণ করে। এরপর থেকে 1942 সালে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস হিসেবে চিহ্নিত করা হয়। তারপর থেকে প্রতি বছর দেশ জুড়ে দিনটি উদযাপন হয়ে আছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবারও আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়। শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী সহ দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যান্য নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখান থেকে কংগ্রেস নেতারা গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরে দিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে যারা অবতীর্ণ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি উদযাপন। দেশের বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য রয়েছে অনেক। এখন প্রয়োজন হয়ে পড়েছে ভারত ছাড়ো আন্দোলনের, যে আন্দোলন এখন সারা দেশ জুড়ে শুরু হয়েছে পরাধীনতার গ্লানি মুক্ত করার জন্য। সেই সময় মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে দেশের সব অংশের মানুষ গণ আন্দোলনে সামিল হয়েছিল। বর্তমানে দেশের বুকে গণতন্ত্র, সংবিধান, ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য, সংহতি বিপন্ন। এই বিপন্নতার সময় সকল স্তরের মানুষকে নিয়ে ভারত জোড়ো নেই কর্মসূচি সারা দেশে এখন ছড়িয়ে দেওয়া দরকার। তৎকালীন সময়ে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানিমুক্ত করার জন্য দেশের সমস্ত অংশের মানুষ, যুবক, মহিলা, শ্রমিক, কৃষক, মেহনতি সকলে মিলে এই গণ আন্দোলনে যেমন মহাত্মাজির ডাকে তারা সেখানে সমবেত হয়েছিলেন এবং এই গণ আন্দোলন সারা দেশব্যাপী শুরু হয়েছিল। আজকে দেশের বুকে গণতন্ত্র, সংবিধান, দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য এবং সংহতি বিপন্ন। এই বিপন্নতার সময়ে এই ধরনের সকল স্তরের মানুষকে নিয়ে এই যে ভারত জোড়ো নাই যে কর্মসূচি, এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া। মহাত্মা গান্ধীজির আদর্শে সেই দিন সারা দেশের মানুষ একত্রিত হয়েছিল। আজকে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য, সংবিধান বাঁচানোর জন্য এবং বিভেদকামী শক্তিকে রুখে দেওয়ার জন্য এই আজকে অঙ্গীকারবদ্ধ হবে। আমরা যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছে, শত শত কোটি কোটি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।